বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের রাতুল রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। আমার সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই জয়গুরু। প্রবাসী খুঁটিনাটি আমি রিনা। আজ আমি আপনাদের সামনে আমাদের জীবনে গুরুর প্রয়োজনীয়তা, গুরু গ্রহণের আবশ্যকতা এবং গুরুকে নিয়ে আরও অনেক সুন্দর সুন্দর প্রসঙ্গ তুলে ধরব এই ভিডিওতে। ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ রইল। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচ্য প্রসঙ্গ। আলোচনার প্রথমেই তুলে ধরব গুরু কে। ভারতীয় ভাবধারায় গুরুর স্থান সর্বাধিক তাৎপর্যপূর্ণ। সদ্গুরুর আশ্রয় মানুষের জীবনে পরম নির্ভরতা এবং নিশ্চয়তা নিয়ে আসে। ঠাকুরের কথায় ভগবান লাভের প্রচেষ্টাকে মানুষ মনে করে পাগলামি, কিন্তু তা বাদ দিয়ে বিবর্তন হয় না। সর্ববৃত্তির ওপর আধিপত্য লাভ করেছেন যিনি, এমনতর একজন আদর্শ পুরুষের সুকেন্দ্রিক আকুতি চাই। ঠাকুর স্বয়ং সদ্গুরু, তাই গুরু বিষয়ক তার উক্তি বিশেষ প্রণিধানযোগ্য। গুরুকে একটা কমন ফ্যাক্টর, বিভিন্ন পরিস্থিতির ভেতর দিয়ে, বিভিন্ন সারার ভেতর দিয়ে যা কিছু হয়ে উঠছে, যদি আত্মা বলো সবই আত্মা, যদি বস্তু বলো তবে সবই বস্তু। সাকারটা যা আকার ছিল না তারই পরিণাম। ঈশ্বরের জীবন্ত বেদী হলেন ইষ্ট। বেদী মানে যার উপর তিনি প্রতিষ্ঠিত, আবার যার ভেতর দিয়ে তাকে জানা যায়। গুরু বলতেই সদ্গুরু। গুরু গ্রহণের আবশ্যকতা। অচ্যুত নিষ্ঠা না থাকলে প্রবৃত্তি মানুষকে ছিনিয়ে নিয়ে যায়। প্রবৃত্তির সঙ্গে জড়ানো থাকে হীনমন্য অহং। তা যে কাকে কখন কোন দিকে ঠেলে নিয়ে যায় তার ঠিক নেই, কিন্তু নিষ্ঠা থাকলে তার সার্থক বিন্যাস হতে থাকে, তা ধীরে ধীরে সুনিয়ন্ত্রিত হতে থাকে। নীত না হলে কেউ নেতা হতে পারে না। কেষ্ট ঠাকুর স্বয়ং ভগবান, তিনিও গুরু গ্রহণ করেছিলেন। আদর্শকে না ধরে সত্যিকার বড় কাজ কৃতকার্যতার সঙ্গে করা মুশকিল। অশোক গুরুনিষ্ঠ হয়ে কি বিরাট কাজ করেছিল তা তো কারোর অজানা নয়। অটল বিশ্বাস এবং নিষ্ঠা, এই আমাদের সম্পদ। এই সম্পদ থাকলে মানুষ বাইরের সব কিছুকে ব্যালেন্স ওয়েতে ইউটিলাইজ করতে পারে। এনভায়রনমেন্ট সুখের সারাও যেমন দেয়, দুঃখেরও তেমনই দেয়। নিষ্ঠা না থাকলে দুটোই অ্যাডজাস্ট করতে পারে, নচেত সাম্য বজায় রেখে চলে বড় হওয়া ঘটে ওঠে না। বেত্তা গুরুর প্রয়োজনীয়তা। বেত্তা গুরুর প্রয়োজন। বেত্তা মানে যিনি জানেন। ব্রহ্মবিদ ব্রহ্মব ভবতি। ব্রহ্মজ্ঞ গুরুতে টান চায়। তাতে টান থাকলে আমি চোর ডাকাত ভালো মন্দ যাই হই না কেন, সব কিছু নিয়েই আমি তাতে সুকেন্দ্রিক হয়ে উঠি এবং তাতে আমার চরিত্র নিয়ন্ত্রিত হয়। গুরুর প্রতি অনুরাগ ছাড়া মন বিক্ষিপ্ত হয়ে পড়ে, আর অনুরাগে ব্যক্তিত্ব বিকশিত হয়ে ওঠে। সদ্গুরু চেনার উপায় কি? তাকে যত ভালোবাসি আপনিই প্রমাণ হয়, আপনি আসে, কাউকে জিজ্ঞাসা করতে লাগে না। ভালোবাসাই চিনিয়ে দেয় চাবিকাঠি ওখানে। ভালোবাসাই সুকেন্দ্রিক করে। ভক্তি বলো জ্ঞান বলো সবই একই। গুরু পুরুষোত্তম ভগবান। গুরু তিনি যিনি উপদেশ দেন, জীবন বৃদ্ধির পথ ও নিয়মকানুন বাতলে দেন। পুরুষোত্তম মানে বেস্ট ফুলফিলার, এই তো সোজা কথা। ভগবান মানে ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান ও বৈরাগ্য, এই 6 গুণ যাতে আছে তিনি। ভগবান কথার চল এইভাবে ছিল, যেমন ভগবান মনু, ভগবান যাজ্ঞবল্ক্য ইত্যাদি। ভগবান কথার মানে ইংরেজিতে লর্ড, যাকে বলে প্রভু। গুরুতে সক্রিয় আবেগ। ভক্তি শুধু ইমোশন নয়, অ্যাক্টিভ ইমোশন। ভক্তি যদি সক্রিয় না হয়,
সেবা যদি উপচে না ওঠে তবে তা ভক্তি নয়। ভক্তি এসেছে ভজ ধাতু থেকে। ভজন অর্থাৎ সেবা যেমন ভাগ্যও তেমন। ভক্তির ভিতর দিয়ে যার যেমন ভাব তা ফুটে ওঠে এক সমন্বয়ী সামঞ্জস্যে। অনুরাগই আমাদের জীবনের আসল সম্পদ। সক্রিয় অনুরাগের পাত্র যার যেমন, তার চরিত্র অনুরঞ্জিত হয়ে ওঠে তেমনভাবে। আসল কথা, আকাশের ভগবানে অনুরাগ হলে চলবে না। আমার বাইরে একটা মানুষ চাই, তাতে অনুরক্ত হলে আমার ভেতর একটা অ্যাডজাস্টমেন্ট আসে। তা থেকে আসে জ্ঞান ও প্রজ্ঞা। বিভিন্ন প্রবৃত্তির মধ্যে একটা সার্থক সামঞ্জস্য না আসলে প্রজ্ঞ জিনিসটা গজায় না। কোনটা কোথায় সার্থক হয় সে সম্বন্ধে একটা বিহিত দর্শন থাকা চাই। অচ্যুত গুরুনিষ্ঠা। অদ্বৈত বলো আর যাই বলো, অচ্যুত গুরুনিষ্ঠার মতো জিনিস নেই। অদ্বৈতাং ত্রিষু লোকেষু নাদ্বৈতাং গুরুনাশাহ। বোটাটা ছিঁড়ে ফেললে ফলটা গাছের সঙ্গে থাকে কি করে? গুরুনিষ্ঠাকে আশ্রয় করেই যা কিছু গজিয়ে ওঠে। লেখাপড়া, আত্মশুদ্ধি, ধান পান ইত্যাদির জন্য যেমন চাষ লাগে, ভালো মানুষের জন্মের জন্য তেমনি চাষ অর্থাৎ বিধি ব্যবস্থা লাগে। সাধারণ মানুষ মনে করে যে এর বিশেষ প্রয়োজন নেই, কিন্তু এটা একটা মস্ত বড় ভুল। মানুষ প্রবৃত্তির ঘোরে চলে, রাশ টানতে জানে না। কোথায় রাশ টানতে হয় বোঝে না। গুরুর সঙ্গে যুক্ত না হলে এ বুদ্ধি ফোটে না। সর্বদেবময় গুরু। আমরা লাখো ভাগে বিভক্ত। কৃষ্ণকে মানি তো রামকৃষ্ণকে মানি না, রামকৃষ্ণকে মানি তো শ্রী চৈতন্যকে মানি না। লক্ষ্মী পুজো করি, নারায়ণ পুজো করি না। সীতা পুজো করি রামকে বাদ দিয়ে। বুদ্ধদেব, ক্রাইস্ট, রসুল এবং রামকৃষ্ণদেবও চৈতন্যদেবেরই মতন। সর্বদেবময় গুরু করে তেমন করে দাঁড়াতে পারলে সবাই ভেঙে এসে পড়বে, আমাদের সঙ্গে মিশবে। তুলনামূলক অধ্যয়ন করে মিল দেখানো লাগে প্রত্যেকটা পয়েন্টে। পঞ্চবহিতে সবাইকে সংহত করে তুলতে হয়। গুরু শ্রীরামকৃষ্ণ স্পর্শে স্বামী বিবেকানন্দ। গুরুর প্রয়োজন খুব। শিবাজি রামদাসের প্রতি ভক্তি থেকে যা করে গেলেন তার তুলনা হয় না। সেই দিনকার মূর্খ বামন পরমহংসদেব দক্ষিণেশ্বরের মন্দিরে বসে থাকতেন, মা মা করে ডাকতেন, নাচতেন, গাইতেন। পাগল মানুষ আনন্দে বিভোর। বিবেকানন্দ তার স্পর্শের অধিকার পেয়ে যা করে গেলেন তা কি কল্পনায় নাগাল পাও? গ্রহদোষ খণ্ডনে সদ্গুরু। সদ্গুরুর চলন অনুযায়ী তোমার চলন হবে যদি সুকেন্দ্রিক হও। এতে অনেক রদবদল হয়ে যেতে পারে। সূর্যকে কেন্দ্র করে যদি গ্রহ নক্ষত্র ঘোরে তা যেমন সূর্যের দ্বারা প্রভাবিত হয়, সূর্য আবার যাকে কেন্দ্র করে ঘোরে তার দ্বারা আবার সূর্য ও গ্রহ নক্ষত্র প্রভাবিত হয়। পুরুষোত্তমের অনুসরণ। পুরুষোত্তমই জাতির জীবন, তার অনুসরণ আমাদের প্রধান করণীয়। ঋষিকে বাদ দিয়ে ঋষিবাদের উপাসনার বিশৃঙ্খলা সৃষ্টি করে। শক্তি জাগ্রত করার উপায় কি? শক্তিকে জাগ্রত করতে সুকেন্দ্রিক স্বার্থান্বিত হতে হয়। শক্তি জাগ্রত হওয়া মানেই সুকেন্দ্রিক হওয়া, অন্তরাশী হওয়া। চরণ ও চলন। চরণে লুটিয়ে পড়া মানে চলনে লুটিয়ে পড়া, তার চলনে চলা, তাহলেই সে লোটানো সার্থক হয়। সত্যসন্ত পাবক পুরুষ। সত্যসন্ত যখন আসেন তখন একজনই আসেন, পরে যারা আসেন তারা বানায়ে হুয়ে সন্ত, তাদের পাবক পুরুষ বলা হয়। তারা শত সন্তদের অনুপ্রেরণা অভিদীপ্ত সাধক। সদা সচ্চিদানন্দময়। আমরা মানি এক ও অদ্বিতীয়কে, আর পুরাণমান পূর্ববর্তী মহাপুরুষদের মানি। পিতৃপুরুষ মানি, বর্ণাশ্রম আর মানি বর্তমান পুরুষোত্তম। তিনি হলেন সমন্বয় দ্বারা।
সমস্ত বাদের মূর্ত পরিপূরণ ও সমাধান তিনি কল্পতরু, তার কাছে কিছুরই অভাব নেই, তার কাছে আছে সবার পরিপূরণ। এইগুলি মেনে চললে সত্যই সম্বন্ধনা আসে। যারা স্বীকার করে না তারা সত্যাক্ষয়ী ও বৃত্তিধর্মী। প্রবৃত্তির জন্য যারা সত্তাকে বিসর্জন দেয় তাদেরই বলে শ্লেষ্ঠ। হাঙ্গারির কথা লোকে বলে, ক্ষুধার পূরণ এমন করে করতে হয় যাতে শরীর, মন, জীবনের পুষ্টি হয়। তা বাদ দিয়ে যে ক্ষুধার সেবা, তা ডেকে আনে মৃত্যু। মৃত্যু তো ধর্ম নয়। আমরা চাই মৃত্যুকে অতিক্রম করে অমৃতকে উপনীত হতে। ক্রমাগত মানুষ মরা সত্ত্বেও মানুষের অমৃত চাওয়া সত্য হয়ে যায়নি। তাই আমাদের ঋষিদের সন্ধান। ভগবান লাভের প্রচেষ্টাকে মানুষ মনে করে একটা পাগলামি, কিন্তু তা বাদ দিয়ে বিবর্তন হয় না। বাঁচতে যদি চাও বা বাঁচতে যদি চাই, সর্ববৃত্তির ওপর আধিপত্য লাভ করেছেন যিনি, এমনতর একজন আদর্শ পুরুষের ওপর সুকেন্দ্রিক আকুতি চাই। তাকে পূরণ করতে গিয়ে, প্রীত করতে গিয়ে আমরা শুধু সত্তা সম্বন্ধনাতেই অধিগত করি না, তার চাইতেও বেশি কিছু পাই। জীবনের তাৎপর্য কী তা বুঝতে পারি। এই বোধ ও জ্ঞান শুধু ব্যক্তি জীবনের অনুভূতির ভিতরেই সীমাবদ্ধ থাকে না, তা মানুষের চিন্তা, চেতনা ও কর্মশক্তিকে অনেক দূরে এগিয়ে দেয়। তা শুধু ভেতরে নয়, বাইরেও। ব্যক্তির একক জীবনে নয়, তার পরিবেশ সহ অনেকের জীবনে এক একজন যুগপুরুষোত্তমকে অবলম্বন করে এভাবেই যুগের পর যুগ মানুষের বিবর্তন এগিয়ে চলে। সবরই যেমন রামচন্দ্রের জন্য অপেক্ষা করেছিল, সারা জীবন, প্রতিদিন, প্রতি মুহূর্ত সত্তা চোয়ান উৎকণ্ঠা, আগ্রহ, আকুলতা ও প্রতীক্ষা নিয়ে। গাছের একটা পাতা নড়লেও সে যেমন চকিত দৃষ্টিতে চেয়ে দেখত, বুঝিবা প্রভু এলেন এবং এই অন্তহীন প্রতীক্ষার শেষে একদিন তার শেষ নিঃশ্বাস যেমন বিলীন হয়ে গেল রামচন্দ্রের কোলে মাথা রেখে, আমরাও তেমনি চলেছি সবরীর মতো অমৃতের সন্ধানে। আমাদের মন বলে আমাদের সত্তার প্রতিষ্ঠা অমৃতত্বে। আমরা কখনো মুছে যাব না, নিভে যাব না, এই আমাদের আত্মিক প্রত্যয়। আজকের আলোচনা এই পর্যন্ত। ফিরে আসব পরবর্তী প্রসঙ্গ নিয়ে। সকল গুরু ভাইকে ও মায়েদের আরও একবার জয়গুরু বলে এখানেই শেষ করছি। ধন্যবাদ।